হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমার নাম বলতে চাচ্ছিলাম না। আওয়াজটা তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছ তোমরা? না, ক্লিয়ার না। আমাকে হ্যালো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন বেটার। হ্যাঁ, আমি আমার নাম বলতে চাচ্ছি না। কোনো আমার দরকার একটা নেই। প্রবলেম হচ্ছে ইদানিং, তো এই কারণে ফোন দিলাম। শিওর। সেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, আমার প্রেম প্রায় 6-7 বছরের মতো। তো অনেক আগে থেকেই স্কুল থেকে হচ্ছে প্রেম। তো সে ইদানিং ইউনিভার্সিটিতে গেছে। ইউনিভার্সিটিতে যাওয়ার পরে যেটা হচ্ছে, আগে যেমন ফেসবুকে আপডেট বা ফেসবুকে ছবি টবি দিত, তখন ওই রকম কিছু লাগতো না। কিন্তু এখন যখন ছবি আপলোড পোস্ট করতেছে ভার্সিটিতে যাওয়ার পরে, তার চালচলন বা আচার আচরণে অনেক কিছুই মানে সন্দেহ লাগতেছে। তার ম্যাক্সিমাম সন্দেহের কারণটা হচ্ছে, যখন সে ফেসবুকে ছবি আপলোড করে, তখন তার ছবিতে যখন অন্য ছেলেরা লাভ রিয়েক্ট, তারপরে হচ্ছে যখন তাকে মানে মানে এই ধরনের কমেন্টস করে, তখন এটা দেখে আমার মানে বেশ মানে খারাপ লাগে। খারাপ খারাপ না বলে একটু অনুভূতিটা একটু যদি শুনতাম, কি হয় ভেতরে? মানে বুঝিনি, আরেকবার বলবেন? মানে খারাপ লাগা ভালো লাগার থেকে তো অনুভূতিটা বোঝা যায় না। মানে অনুভূতিটা হচ্ছে যে আমার সন্দেহটা বেড়ে যাচ্ছে, কারণ আগে সন্দেহ হচ্ছে। হ্যাঁ, এটাই জানতে অন্য ছেলেরা যখন লাভ রিয়েক্ট দিচ্ছে, অন্য ছেলেরা যখন লাভ কমেন্ট করতেছে, সুন্দর বা তোমাকে খুব গর্জিয়াস লাগছে, তো এই ধরনের যখন কমেন্টস করে, তখন এটা আমার ভিতরে একটা মানে একটা বিরূপ প্রতিক্রিয়া, মানে গার্লফ্রেন্ডের প্রতি সন্দেহটা আরো সন্দেহ হচ্ছে, বা সেটার জন্য আমি তার সাথে ঝগড়া করতেছি, প্রায় দিনই আমাদের সব ঝগড়া লাগতেছে। আবার ফির সে আমাকে দেখায় আরো বেশি বেশি পোস্ট করতেছে, ওইসব ছেলেরা আবার ফির তাকে ইয়ে করতেছে। সে মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এতদিনের প্রেম সে আর কোথাও হারায় যাচ্ছে, অন্যদিকে ড্রাইভার হচ্ছে কিনা, বা তাদেরকে বেশি প্রশ্রয় দিচ্ছে কিনা। আবার আমার সাথে ইদানিং আগে যেমন কথা হইতো, এখন একটু কথা বলাটা কেমন জানি কমে যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে, যেহেতু 6-7 বছরের একটা রিলেশন, মনে হচ্ছে হারায় যাচ্ছে কিনা আমার কাছে থেকে, অন্যদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, আমাকে দিচ্ছে না ওই ফেসবুকের কারণে। এইটা আমার কাছে মনে হচ্ছে, এবং তার সাথে প্রায়ই আমার একটা ঝগড়া লাগছে, বা তার সাথে আমি তার সন্দেহটা আরো বেড়ে যাচ্ছে। তো এটা নিয়ে আমি বেশ দুশ্চিন্তা বলা যায়, বা আমি খুব মানে একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এইখান থেকে পরিত্রাণের অ্যাকচুয়ালি কি আমি কোনো সমাধান বা কোনো পরামর্শ পেতে পারি কিনা? খুবই মানে একেবারে আজকের টপিকের সাথে খুব সম্পৃক্ত একটি বিষয়, এবং অনেক ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। একটু লাইনে থাকতে হবে। মানে এখান থেকে পরিত্রাণের বিষয়টা তো অনেক আর মানে বড় একটা জায়গা, আমরা জানি না কতটুকু আমরা সাহায্য করতে পারবো। আমি চলে যাচ্ছি আমার অতিথিদের কাছে, ওরা একটু প্রশ্ন করবে। ফয়সাল, তুমি আগে যদি প্রশ্ন করো। আপনাদের বয়সটা একটু বলবেন, যে আপনার বয়স কত এবং আপনার গার্লফ্রেন্ড যার কথা বলছেন তার বয়স কত? আমার হচ্ছে 24, আর ওর হচ্ছে 22, 21, 22 এইরকম। ওকে। সম্পর্ক শুরুর দিকে আপনাদের সম্পর্কটা কেমন ছিল, একটু কি আমাদেরকে বলবেন, যে দুজনের মধ্যে কিভাবে ইন্টারেকশন শুরু হয়েছিল? ভালো ছিল, যেহেতু আমিও গ্রামের, ও গ্রামের। তো আমাদের গ্রামে অ্যাকচুয়ালি রিলেশন হলে ফিরে যেমনটা হয়, ওই রকমই খুব ভালো সম্পর্ক ছিল। তো ও রিসেন্ট হচ্ছে ভার্সিটিতে মানে শহরে চলে গেছে, এখন সে ও জগন্নাথে পড়ে। তো আচ্ছা, নাম বলার দরকার নেই। হ্যাঁ, মানে হ্যাঁ, ইনস্টিটিউশনের নাম বলার দরকার নেই। ও আচ্ছা, সরি। ওকে। এই হচ্ছে যে আমার ভার্সিটিতে আসার আগ পর্যন্ত যে রকমটা ছিল, ভার্সিটিতে আসার পর কেমন যেন মনে হচ্ছে যে কোথাও যেন সে এখন আমাকে ওইভাবে টাইম দিচ্ছে না, বা অন্য ছেলেরা তাকে ইয়েগুলো তাদেরকে মনে হচ্ছে যে বেশি টাইম দিচ্ছে, তাদের সাথেই তার ইয়ে হচ্ছে। এই জন্যই আর কি আমার মনে হচ্ছে। আপনার সাথে কি তার কথা বলা, ইন্টারাকশন যেটাকে আমরা বলি, সেটা কি আর কি কমে গিয়েছে নাকি আগের মতোই আছে? একটু মনে হচ্ছে কমে গেছে। ওকে ওকে। আচ্ছা আচ্ছা, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে যখন আপনি দেখলেন যে উনি এই কাজগুলো করছে, আপনার ভালো লাগছে না, তো ওনার সাথে কি আপনি শেয়ার করেছেন বিষয়গুলো?
আমি যখনই এটা শেয়ার করতে যাই তখনই সে আমাকে উল্টাপাল্টা বোঝায়, বলে যে শহরে আসলে একটু এরকম হতে হয়, এইরকম সমাজের সাথে মিশতে গেলে একটু এরকম স্মার্ট হতে হয়, এই সব কথাবার্তা বলে। এই কারণে কি আপনার সন্দেহটা আরো বেড়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কারণ যেহেতু আমি গ্রামে থাকি, আমি গ্রামের একটা নর্মাল ইয়েতে প্রতিষ্ঠানে মানে অনার্স করতেছি, আর সে একটা শহরে আছে, শহরে একটা পাবলিক ইউনিভার্সিটিতে করতেছে, তো এই জন্য আরো সন্দেহটা বেশি মনে হচ্ছে। আচ্ছা, তো তার মানে আপনি এখন একটা প্লেসে আছেন, উনি আরেকটা প্লেসে আছে, আপনাদের একটা ডিসটেন্স আছে। তো যখন আপনাদের সম্পর্কটা শুরু হয় তখন কি মানে আপনারা একই জায়গায় ছিলেন, তাই তো? হ্যাঁ, একই জায়গায়, মানে একই গ্রামের এই মাথায় আমার বাসা, তো অপর প্রান্তে তার বাসা। আর আমাদের যখন আমরা হাই স্কুলে পড়তাম তখন আমরা একই প্রতিষ্ঠানে পড়তাম। তার মানে তখন আপনাদের দেখা সাক্ষাৎ হতো, কোনো না কোনো ভাবে আপনি সবকিছু বুঝতে পারতেন। এখন তো তাকে দেখতে পাচ্ছেন না, তাই না? হ্যাঁ, ওই অকেশন ওয়াইজ তারা আর ওইভাবে দেখাও করা পসিবল হয় না, সেজন্য আরো বেশি কষ্ট হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। একদম টিনেজ বয়স থেকে প্রেম, না? জি, মানে 17 years। প্রশ্ন আছে? না না, আচ্ছা, না আমি একটু জানতে চাইছিলাম যে মানে কি হচ্ছে, মনে হচ্ছে যে ও কি হাতের বাইরে চলে যাচ্ছে আমার, হ্যাঁ হ্যাঁ, এইরকম মানে ওকে আমি হারিয়ে ফেলছি এরকম লাগছে। হ্যাঁ হ্যাঁ, এবং এটা বলার পরে ওর রিয়াকশনটা কি হয়, যে তুমি এত বেশি মানুষের রিয়াকশনগুলো নিয়ে তুমি এত অস্থির থাকছো বা এত তুমি এটাকে গুরুত্ব দিচ্ছ, ও যখন এগুলো বলা হচ্ছে ওর রিয়াকশনটা কেমন থাকে? ও কি বিরক্ত হচ্ছে? ওর রিয়াকশনটা হচ্ছে যে তুমি এসব বুঝবা না, তুমি গ্রামে থাকো, মফস্বলে থাকো, আমি শহরে চলাফেরা করতে হলে একটু স্মার্ট হতে হয়, এগুলো মানায় নিতে হয়, তুমি এসব বুঝবা না, আমাকে এই ধরনের ইয়ে বুঝায়। তুমি নিজে সোশ্যাল মিডিয়া ইউজ করো না? সোশ্যাল মিডিয়া, হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি, সোশ্যাল মিডিয়া ইউজ করি জন্যই তো আমি আর ওইসব বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটাই, মানে তোমার সোশ্যাল মিডিয়াতে তোমার যে মানে কন্ট্যাক্টসগুলো যাদের সাথে হচ্ছে সেটা নিয়ে ও কোনো মানে ওর মধ্যে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না সেগুলো নিয়ে? না না, আমার সোশ্যাল মিডিয়ায় আমি বেসিক্যালি ওই ধরনের আমি অত পোস্ট, আমি তো মিম টিম শেয়ার দেই, না হলে ফিরে আমি মাঝে মাঝে দুই একটা লেখা হয়তো বা লিখি, সেটা ওই একান্তই অন্য লেখা, ওইসব নিয়ে আবার সে কখনোই কমপ্লেন করে না। আচ্ছা, মানে কমপ্লেনটা তোমার দিক থেকেই বেশি হচ্ছে আর কি। না, খুবই মানে আজকে আমাদের টপিকের সঙ্গেও সম্পৃক্ত এবং খুব তোমার যে ভেতরটা অনেক বেশি অস্থির থাকছে এটা বোঝা যাচ্ছে। তো এখান থেকে বের হওয়ার মানে কোনো উপায় আছে কিনা সেটাই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কতটুকু বলতে পারবো জানি না, আমরা আলোচনা করছি, কেমন? তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। হ্যাঁ বিথি। আচ্ছা, তো যেটা আপা নর্মালি একটা তো হয় যে আমরা যখন একটা ডিস্টেন্স রিলেশনশিপে থাকি, আগে তো শুরুতে তাদের একটা সম্পর্ক ছিল, তো তখন দেখা হতো, কথা হতো, এখন একটু দূরে চলে গেছে। আবার যেহেতু সে চলে আসছে মানে একটু শহরে পরিবেশে, মানে মেয়েটার কথা বলছি, তো এখানে এসে তারও কিন্তু আবার অনেক কিছু ভালো লাগছে, নতুন নতুন হয়তো ফ্যাশন করছে বা নতুন কিছুর সাথে সে পরিচিত হচ্ছে, সেজন্য সে ওগুলাকে মানে ছবি তুলছে, দিচ্ছে। এখন যেটা হচ্ছে যে ভালোবাসাটা তো আসলে একটা বিশ্বাস রাখা লাগবে, হ্যাঁ। আবার যখন উনি মানে যিনি ফোন করেছেন উনি যখন আবার তাকে বলছে, তো সে আবার রিয়াক্ট করে ফেলছে। এই রিয়াকশনের কারণে তার মধ্যে কিন্তু সন্দেহর ব্যাপারটা আরও বেশি। সে যদি রিয়াকশন না করে এটা বলতে পারতো যে জিনিসটা এই মানে এখানে আমি এটা শিখেছি সেজন্য আমি এটা করলাম। আবার আমার কাছে মনে হচ্ছে যে উনার ব্যাপারটা হচ্ছে উনি মানে সব কিছু না জানতে জানতে মনে হচ্ছে, আমি ওই যে আপনাকে যেটা বললেন যে উনি কন্ট্রোল, মানে কোথায় যেন একটা গার্লফ্রেন্ড মানে হচ্ছে আমার মতো থাকবে, আমার ওয়েতে করবে, তার নিজস্ব স্বাধীনতা থাকবে না, সেই জায়গাটাও আমার কাছে একটু মনে হচ্ছে যে একটু ফোকাস হচ্ছে আর কি, হ্যাঁ। সো এই ক্ষেত্রে হচ্ছে যে তাদের আসলে মানে দুজনের আরেকটু খোলামেলা হয়ে কথা বলা দরকার, যে এবং দুজনের মধ্যে একটু অ্যাকসেপ্টেন্সিটা বাড়াতে হবে, হ্যাঁ। যে আমি একটু শহরে গেলে, যেমন আমরা যখন একটা প্লেস থেকে অন্য প্লেসে যাই তখন কিন্তু এটা হবেই, এবং বয়সও কিন্তু কম, হ্যাঁ। যে এই বয়সে কিন্তু নতুন নতুন জিনিসে চার্ম লাগবে, মনে হবে যে এটা করি। আর সাধারণত মেয়েরাই কিন্তু একটু বেশি মানে এই ধরেন আজকে একটা নতুন শাড়ি কিনলাম, এই শাড়িটা পরবো, এই গয়নাটা কিনলাম, এটার একটা ছবি তুলবো। ছেলেদের মধ্যে কিন্তু এই জিনিসটা আসলে একটু কম, হ্যাঁ, দেখানো, বা আমরা মেয়েরা তো এটা একটুখানি পছন্দই করি, হ্যাঁ। তো
তো সেখানে আবার ওই সন্দেহ জিনিসটা কেউ ভাবে না এনে যদি আমিও একটু ইজি ভাবে চিন্তা করি যে না ওর হয়তো এখন কথা হচ্ছে কি লাভ রিয়াক্ট, যেটা একটু আগে আপা আমি বলছিলাম যে লাভ দিল নাকি রিয়াক্ট দিল, এটাকে এত সিরিয়াস ইস্যু হিসেবে না দেখে যেমন অনেক সময় আপনি দেখবেন আপনি যখন নাকি একটা কিছু দেখছেন হয়তো টাচ লাগলো, কোনটা যে গেল আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি না। সবাই যে খুব বুঝে শুনে ওনাকে আমি লাভ দিলাম, কেয়ারিং দিলাম, সেটা কিন্তু আমরা করি না। হ্যাঁ, তো এটাকে আমার মনে হয় এত সিরিয়াস ইস্যু হিসেবে না দেখা ভালো, যতক্ষণ পর্যন্ত না সে কোনো প্রুফ পাচ্ছে যে সে অন্যের সাথে ঘুরছে, এটা সিরিয়াস ইস্যু হয়ে যাচ্ছে। আর প্রেম ব্যাপারটাকে যদি আমি মনে করি যে ওকে আমাকে ধরেই রাখতে হবে, ওকে আমার কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, ওইটা হয়ে যায় আসলে একটু মানে খারাপের দিকে আর কি। তখন হয় কি ফ্রাস্ট্রেশন তৈরি হবে। কারণ আমরা চলতি পথে তাকে আমরা ফ্রেন্ডের মতো দেখি, সে অবশ্যই আমার তার ভালো লাগার একটা মানুষ, কিন্তু এই ভালো লাগাটাকে একদম অবসেশনাল পর্যায়ে যাতে না নিয়ে যাই, মানে অবসেশন মানে যে আমারই হতে হবে, একে আমাকেই পেতে হবে। হ্যাঁ, এই সিরিয়াসটা জায়গা থেকে আমার মনে হয় মানে বয়সন্ধি টিনেজ থেকে প্রেম তো মানে একটু কিন্তু আরেকজনকে একটু প্রভাব বিস্তার করার একটু প্রবণতা হয়। মানে যদি খুব নতুন নতুন সম্পর্ক তো তাহলে অন্যরকম হতো, কিন্তু অনেক দিনের সম্পর্ক তো বেশ কয়েক বছর অধিকারও কাজ করছে যে অধিকার বোধটা যে ওর হচ্ছে, এটাই স্বাভাবিক। আবার মেয়েটাও কিন্তু বলছে তুমি গ্রামের ছেলে, তুমি বুঝবা না। হ্যাঁ, একটু ছোট করছে কথা বলে। তো ওকে কোনো মানে ও কিভাবে ভালো থাকতে পারে, ও জিজ্ঞেস করছিল যে আমি কিভাবে একটু ভালো থাকতে পারি। এখানে আমার কাছে মনে হচ্ছে কি যে প্রথমত আপনি এটাকে একটু ইজি, হ্যাঁ, যে এত সিরিয়াস না হয়ে যে আপনি বরং ওনার সাথে একটু কথা বলেন। আমার মনে হয় প্রথমে রাগ হবে, মানে আপনার গার্লফ্রেন্ডের সাথে প্রথমে রাগ হবে, আপনি যদি ওই জিনিসটা আর একটু বলেন এবং আপনি জায়গাগুলো একটু বলেন যে তুমি আমাকে আগে থেকে একটু কম সময় দিচ্ছ, আমার কষ্ট হচ্ছে, বা আমার মানে ইমোশনটা একটু প্রকাশ করা আর কি। হ্যাঁ, যে তুমি আগে তো আমরা একসাথে, এবং আপনাকেও মানে জিনিসটা আন্ডারস্ট্যান্ড করা যে আমি তো আগে আমরা কাছাকাছি ছিলাম, দেখা হতো, এখন তো চাইলে আর দেখা হচ্ছে না। লং ডিস্টেন্সের তো রিলেশনশিপগুলো ওরকমই হয়। তো সেক্ষেত্রে আর কি মানে আপনি আর একটু কথা, আপনি আগের থেকে একটু এগিয়ে যান, আপনার ফিলিংসগুলো আর একটু বেশি শেয়ার করেন। হ্যাঁ, তাহলে আমার মনে হয় ও প্রথম রাগ হচ্ছে, কিন্তু একটা সময় এসে সেও আপনাকে বোঝার চেষ্টা করবে। ওকে দোষারোপ না করে নিজের অনুভূতিগুলো যদি প্রকাশ করে আর কি, তাহলে ভালো হয় আর কি। এখানে যদি আমি একটু আর কি বলি, প্রথমত হচ্ছে যে টিনেজের যখন প্রেমটা শুরু হয় তখন এক ধরনের অনুভূতির একটা ধাক্কা থাকে। সো সেখানে অ্যাটাচমেন্ট আপনি যেটা বললেন একটু বেশি হয়, একটু তীব্র হয়, একটু বেশি কাছে থাকতে ইচ্ছে করে। কিন্তু আমাদের সম্পর্কগুলোর একটা বড় ভুল ধারণা আমার কাছে যেটা মনে হয় যে একটা সম্পর্ক যখন বড় হয়, সম্পর্ক বড় হওয়ার সাথে সাথে আমরাও কিন্তু বয়সের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। সম্পর্ক বড় হওয়া বলতে মানে হচ্ছে দীর্ঘমেয়াদী যখন হয়, 7 বছরের একটা রিলেশনশিপ, ওনার যখন 17 বছর এবং মেয়েটির যখন 15 বছর বয়স, সুতরাং দুজনের কিন্তু মানসিক শারীরিক অনেকগুলো পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। তো সম্পর্কের সাথে সাথে যে তাদের মাঝেও পরিবর্তন আসছে সেটা আমাদের অনেক সময় আন্ডারস্ট্যান্ডিংটা থাকে না। সো ফলে দেখা যায় যখন তারা নতুন কিছু এক্সপিরিয়েন্স করছে, নতুন শখ তৈরি হচ্ছে, নতুন আগ্রহ তৈরি হচ্ছে, এবং দুজন এখন ভিন্ন দুটি জায়গা থাকছে, নতুন পরিবেশে দুজনের মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন আসছে। তো সেই জায়গাটায় দেখা যায় কি যে সঠিক কমিউনিকেশন বা যোগাযোগটা যদি না হয়, আপু যেটা বললেন যে অনুভূতির বহিঃপ্রকাশ এবং দুজনের নিডটা, যে তার কোর জায়গাটা, দুজনের প্রয়োজন কোন জায়গাটায়, সে আসলে কি সিক করছে। আমি যিনি কলার ওনার অবস্থা যেটা বুঝতে পারছি যে ওনার নিডটা হচ্ছে সিকিউরিটি, আই ওয়ান্ট টু ফিল সিকিউর ইন দিস রিলেশনশিপ। সুতরাং সেটা এখন লাভ রিয়াক্ট করে ফেসবুকে ছবি দিয়ে থেকে সে ফিল করবে, নাকি সে হচ্ছে কনভারসেশনের মাধ্যমে ফিল করবে, সেই অ্যাপ্রোচটা দুজনের মধ্যে কথা বলে তারপর হচ্ছে সমাধান করতে হবে। এবং একই সাথে দুজনের একটা মেনে নেওয়ার মানসিকতা, কারণ দুজনের মধ্যে যেহেতু একটা মানসিকতার পরিবর্তন আসছে, একজন শহরে একটা নতুন ক্রাউডের সাথে সে পরিচিত হচ্ছে, আরেকজন অন্য একটা ক্রাউডের সাথে পরিচিত হচ্ছে, সুতরাং দুজনের মানসিকতায় কিছু পরিবর্তন আসবে, এইটাও আর কি তাদের দুজনেরই প্রথমে স্বীকার করতে হবে। এখন দুজনের মূল যে চাওয়াটা, যে আমরা দুজনকে ভালোবাসি, আমরা দুজনের পাশে চাই, আরও বেশি সময় কাটাতে চাই এবং দুজন দুজনের জন্যই আছি, এই নিরাপত্তাটা যখন হচ্ছে
কমিউনিকেশনের থ্রুতে আমরা শেয়ার করতে পারবো, তখন আমার মনে হয় যে তাদের অনেকাংশেই আর কি যে ইস্যুসগুলো তৈরি হচ্ছে সেগুলো কমে আসবে। তো সেক্ষেত্রে আর কি প্রথমে হচ্ছে নিজেদেরকে অ্যাকনলেজ করা যে তাদের মধ্যকার গ্যাপগুলো কোথায় হচ্ছে, পরিবর্তনগুলো কিভাবে আসতেছে এবং কি কি কারণে আসতেছে সেগুলোকে অ্যাকনলেজ করে তারপর হচ্ছে সেখানে তাদের নিডটা কিভাবে ফুলফিল করা যেতে পারে, সেখানে দুজনের একটা ওপেন মাইন্ডেড মানসিকতা নিয়ে আগানো উচিত। কারণ হয়তো আগে যেভাবে রিলেশনশিপটা তারা ডিল করেছে, কোনো একটা মিসকমিউনিকেশন, কোনো একটা আর কি গ্যাপ, সেটা হয়তো এখন ভিন্ন উপায়ে তাদের অ্যাড্রেস করা লাগবে। হয়তো দুজনে কথা বলে, হয়তো মেয়েটা হয়তো সামাজিক মাধ্যমে তার হয়তো একটা আলাদা আইডেন্টিটি তৈরি হচ্ছে, ছেলেটা হয়তো সেটাকে মেনে নিয়ে তারপর সেখানে তার সাথে একটা নিরাপদ সম্পর্ক তৈরি করতে পারে। তো এই জায়গাটাতে আর কি আপু যেটা বললেন যে তাদের কমিউনিকেশনের জায়গাটা আসলে আমাদের এস্টাবলিশ করা লাগবে। সুতরাং সার্বিক পরিস্থিতি আগে হচ্ছে শান্ত মাথায় নিজেকে স্থির করে একটু বুঝে নেওয়া, তারপর হচ্ছে কমিউনিকেশনস ইনিশিয়েট করা এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় আরও এক্সপার্টদের হেল্প নেওয়া বা যেখানে হেল্প অ্যাভেলেবেল, তাহলে কি আমার মনে হয় যে সেইখান থেকে দ্রুত কাটিয়ে উঠতে পারবে। ঠিক আছে, মানে আমরা যে আমাদেরকে ফোন করেছি তার প্রতি সবাই খুব মানে আমাদের সহমর্মিতা জানাচ্ছি।